হিন্দু ধর্মকে ডোবাতে হলে অন্য কোনো ধর্মের লোক লাগবে না, হিন্দুরাই ডোবাবে, এবং তাও ব্রাহ্মণ। হিন্দু ধর্মকে নিয়ন্ত্রণ করছে ব্রাহ্মণ্যবাদ। কেন? ব্রাহ্মণ ছাড়া কি হিন্দু নিয়ন্ত্রণ হবে না? নাকি ভগবান আলাদা হয়ে গেছে? ব্রাহ্মণের জন্য একরকম ভগবান, আর নমশূদ্রের জন্য একরকম ভগবান, বা চাড়ালের জন্য একরকম ভগবান। আমার এক হিন্দু বন্ধু আমার ফোন নাম্বার ব্যবস্থা করে আমাকে ফোন করেছেন। তিনি বললেন যে আমি ব্রাহ্মণদের নিয়ে সমালোচনা করছি কেন। আরে দাদা, ব্রাহ্মণকে নিয়ে সমালোচনা করার কিছু নেই, কারণ ব্রাহ্মণরা এমন অবস্থায় নিজেকে রেখেছে যেন মনে হচ্ছে তিনি ভগবান, আর বাকি অন্যান্য হিন্দুরা সবগুলো হচ্ছে চাড়াল এবং নিম্নমানের। ব্রাহ্মণরা নিজেকে ভগবান বানিয়ে রেখেছে। দাদা, এ থেকে আপনার বিবেকে একটুও বাধে না? আমি ব্রাহ্মণকে নিয়ে সমালোচনা করছি না, আমি ব্রাহ্মণকে সংশোধন হবার জন্য বলছি। দেখেন, হিন্দুদের মধ্যে একটা নিয়ম দাঁড়িয়ে গেছে। এই নিয়মটা অবশ্য ব্রাহ্মণরাই করেছে। যারা ব্রাহ্মণ তারা শুধু ব্রাহ্মণের মেয়েকেই বিয়ে করবে, এমনকি হিন্দুদের অন্য কোনো জাতের মেয়েকেও তারা বিয়ে করবে না। কেন ভাই? হিন্দুদের অন্য জাতের মেয়েকে বিয়ে করলে আপনাদের কি জাতটা চলে যাবে? ব্রাহ্মণদের জাত মনে হয় খুব সহজেই চলে যায়। আমি অন্য অন্য গোত্রের লোকের কথা বলছি না, বিশেষ করে ব্রাহ্মণদের মধ্যে কেন জানি না এই বিষয়টা খুব বেশি করে আমি পরিলক্ষিত করেছি, খুব বেশি করে আমার চোখে পড়েছে। ব্রাহ্মণরা অন্য কোনো জাতের মেয়েকে বিয়ে করবে না, এবং ব্রাহ্মণদের বাড়ির মেয়েও অন্য কোনো ছেলেকে বিয়ে করবে না। যদি তাদের মধ্যে কোনো ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক হয়েও যায়, তারপরে বাবা মা যারা আছে তারা অবজেকশন দিয়ে বসে, আমরা ব্রাহ্মণ, ওরা ব্রাহ্মণ না। কি এটা? আমি আমার কয়েকটা ভিডিওতে বলেছি, হিন্দু ধর্মকে ডোবাতে হলে অন্য কোনো ধর্মের লোক লাগবে না, হিন্দুরাই ডোবাবে, এবং তাও ব্রাহ্মণ। হিন্দু ধর্মকে নিয়ন্ত্রণ করছে ব্রাহ্মণ্যবাদ। কেন? ব্রাহ্মণ ছাড়া কি হিন্দু নিয়ন্ত্রণ হবে না? নাকি ভগবান আলাদা হয়ে গেছে? ব্রাহ্মণের জন্য একরকম ভগবান, আর নমশূদ্রের জন্য একরকম ভগবান, বা চাড়ালের জন্য একরকম ভগবান। এই সব নিয়ম কানুন বানিয়ে রেখেছে ব্রাহ্মণরাই। ব্রাহ্মণ্যবাদই হিন্দুকে ডোবাবে। আসলে হিন্দু ধর্ম বলে তো একসময় কিছু ছিল না, হিন্দু বানিয়ে নিয়েছে। এই হিন্দু ধর্মের আসল ধর্মটা ছিল সনাতন। এই ব্রাহ্মণ্যবাদ সনাতন ধর্মকে বিসর্জন দিয়ে হিন্দু ধর্ম তৈরি করে ফেলেছে। যদি আদি সনাতন ধর্মই থাকতো, সমস্যাটা কোথায় ছিল? ওই যে বলেছি না, ব্রাহ্মণ্যবাদের পায়তারাটা মাথায় চেপে বসেছে। আর সাধারণ হিন্দু যারা ব্রাহ্মণ ছাড়া, তারা বুঝতেও পারছে না। তারা ব্রাহ্মণ দেখলেই মনে করে একদম ভগবান, অথবা ভগবানের ভাই বোন বা ভগবানের বংশধরে কেউ এসে পৃথিবীতে তাদের সামনে দাঁড়িয়ে আছে। আমি সাধারণ হিন্দুদের উদ্দেশ্যে আবার বলছি যে দেখুন, আপনারা এই ব্রাহ্মণ্যবাদকে মাথায় তুলে আপনারা নিজেকে নিজে ছোট করে ফেলছেন। আমাকে যে ভদ্রলোক ফোন করেছিলেন তিনি কিন্তু ব্রাহ্মণ। তিনি বলছেন আমি ব্রাহ্মণদের নিয়ে নাকি সমালোচনা করছি। আরে সমালোচনা করলাম কই? আমি তো আপনাদের কুসংস্কারকে তুলে ধরছি আপনাদের সামনে, যে আপনারা সবাই হিন্দু, আপনি ব্রাহ্মণ, একজন না হয় নমশূদ্র বা শূদ্র কেউ আছে, তাদেরকে আপনার সমতুল্য ভাবতে আপনার সমস্যাটা কোথায়? নাকি সৃষ্টিকর্তা বা ভগবান তিনি আপনাকে বলে দিয়েছে যে না, তুমি ব্রাহ্মণ, তুমি আমার বংশধর, আর বাকি যেগুলো আছে সেগুলো সব মানে আমার কেউই না, তুমি তাদের উপর কর্তৃত্ব করবে? এমন তো আপনাকে বলে দেয়নি। হিন্দু ধর্মের মধ্যে এমন এক অবস্থা হয়ে আছে যে হিন্দু ধর্মকে ডোবাতে হলে ব্রাহ্মণই যথেষ্ট। হিন্দুদের মধ্যে এমন এক অবস্থা যে এরাই উঁচু জাত নিচু জাত এমন তৈরি করে রেখেছে, যেটা অন্য কোনো জাতি ধর্মের মধ্যে আমি দেখিনি। মুসলমানদের দেখুন, আমি মুসলমানদের প্রশংসা করেই বলছি এই বিষয়টা, যে মুসলমানরা তাদের মধ্যে জাতিভেদ নেই। যে কোনো জাতের মেয়ে, যে কোনো জাতের ছেলে বিয়ে হতে পারে, এবং উঁচু নিচু এখানে কিছুই নেই। মুসলমানদের মধ্যে যখন মসজিদে নামাজ পড়ে, এক লাইনে দাঁড়িয়ে সব নামাজ পড়ে, সে রাজা হোক, প্রজা হোক, ভিখারি হোক, মেথর, চাড়াল, যেটাই হোক না কেন, এখানে কোনো উঁচু নিচু বিচার করা যাবে না। কিন্তু হিন্দুদের মধ্যে এই জিনিসটা খুব বেশি করে দেখলে খুব খারাপ লাগে, যে ব্রাহ্মণ যারা সে প্রথম সারিতে থাকবে বা প্রথমে থাকবে, এবং তারে অনেক পিছনে একদম চাকর বাকর একদম ভৃত্যের মতন দাঁড়িয়ে থাকবে অন্য যারা হিন্দু আছে বা ছোট জাত বলে তো কেউ নেই। এই ছোট জাত তাদের বানিয়ে রেখেছে এই ব্রাহ্মণ্যবাদ। তাই বলেছি যে হিন্দু ধর্মকে ডোবাতে হলে ব্রাহ্মণ্যবাদই যথেষ্ট। এই ব্রাহ্মণরাই হিন্দুদের ডুবিয়ে ছাড়ছে। এখনও সময় আছে এই ব্রাহ্মণ্যবাদকে বাদ দিয়ে আপনারা নিজেরা নিজের ধর্মকে সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করুন। তাতে মনে হয় হিন্দু ধর্মের সম্মান ক্ষুণ্ণ হবে না, আরও বৃদ্ধি পাবে। যদি কিছু ভুল ত্রুটি করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমাকে সংশোধন করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে এরপরে আরেকটা ভিডিওতে।